আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। ঈদ মোবারক, ঈদ মোবারক, ঈদ মোবারক। আজকে আসছি রাওয়াংয়ে। আমার এলাকার কিছু ভাই ব্রাদার আছে, কিছু রিলেটিভ আছে, সবাইকে নিয়ে আমরা ঘুরতে বের হয়েছি। তো আজকে আমরা কথা বলবো সবার সাথে, আসলে তাদের অনুভূতিটা কি ঈদের দিনে। অনেকে নতুন আসছে কলিং বিষয়, আজকে তাদের অনুভূতিটা জানতে চাইবো আসলে কীরকম আছে ওনারা। ঠিক আছে, আমি একে একে সবার পরিচয় নিচ্ছি। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহি ওয়া ঈদ মোবারক ভাই। আপনাকেও ঈদ মোবারক। ভাইজান হোম ডিস্ট্রিক্ট কোথায় আপনার? চাঁদপুর। চাঁদপুর কোন থানা? মতলব। মতলবে। নতুন আসছেন মালয়েশিয়াতে? জি, নতুন তো আসছি। কেমন লাগতেছে মালয়েশিয়া আপনার? মালয়েশিয়া অনেক সুন্দর, আমার কাছে অনেক ভালো লাগতেছে। ওকে, তো ঈদে তো অনেকে পরিবার অনেক সবাইকে মিস করতেছেন, তাই না? জি। তো আসলে আজকে পরিবারের উদ্দেশ্যে কিছু বলতে চাচ্ছেন? পরিবারের উদ্দেশ্যে কি বলবো আর, অন্যান্য বছর বাড়িতে থাকতাম, সবার সাথে ঈদ করতাম। এবছর বাড়িতে নাই, মালয়েশিয়াতে আছি। পরিবারের কথা অনেক মনে পড়তেছে, মন খারাপ হইতেছে। দেশে থাকতে পারলে হয়তো ভালো লাগতো। ওকে, যাক, থ্যাংক ইউ ভাই। দোয়া করি আপনার আগামী ঈদটা যাতে ভালো কাটে। এই এই যে প্রথম তো আসছেন, একটু খারাপ লাগতেই পারে, পরিবার ছেড়ে আসছেন। আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ। আসসালাম রাহমাতুল্লাহ। ঈদ মোবারক ভাই। ঈদ মোবারক আপনাকেও। তো ভাই কেমন আছেন আপনি? জি আলহামদুলিল্লাহ ভালো আছি। ওকে, তো এবার ঈদটা আপনার কিরকম কাটতে পরিবার ছাড়া? আসলে পরিবার ছাড়া ঈদ খারাপ, মানে অনেক কষ্ট। মালয়েশিয়াতে লং টাইম সময় আছি এখানে, অনেক দিনই প্রায় 10 বছর দেশে ঈদ করা হয় না। খুব মিস করি দেশের কথাটা, এই জন্য আর কি। ওকে, তো দাওয়াত রইলো ইনশাআল্লাহ। ঈদ মোবারক ভাই। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ঈদ মোবারক ভাই। ঈদ মোবারক। তো ভালো আছেন? আলহামদুলিল্লাহ, আপনি কেমন আছেন? জি আলহামদুলিল্লাহ ভালো। আজকে তো ঈদের দিন, তাই না? পরিবার ছেড়ে আমাদের ঈদ করতে কিরকম লাগতেছে আপনার কাছে, একটু বলেন তো। আসলে দূর প্রবাসে সবচেয়ে বেশি খারাপ লাগে যে নিজের আত্মীয় স্বজন, বাবা মা, স্ত্রী সন্তানকে দূরে রেখে ঈদ করাটা এটা অনেক কষ্টের। যাক, আল্লাহ আমাদেরকে ধৈর্য ধরার তৌফিক দান করে, যাতে আল্লাহ রাব্বুল আলামিন আমাদের একজনের কষ্টের বিনিময় হলে আমাদের পরিবার সবাইকে ভালো রাখে। জি। এটাই আমাদের প্রবাসীদের চাওয়া, তাই না? জি জি। তো আমরা সবাই সবার জন্য দোয়া করব। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আমার ভাইয়ের সাথে একটু কথা শুনলাম, উনি মনে হয় মাদ্রাসার স্টুডেন্ট ছিলেন, তো একদম মসজিদে মনে হয় খেদমত করতেন। তো উনি ওনার আরেক ভাইয়ের সাথে বলতেছিল যে গত বছর প্রায় 28টা গরু কুরবানি করছে, এবার তো গরুর চেহারাই দেখতে পাই না, আমরা মালয়েশিয়াতে আছি। তো যাক, আলহামদুলিল্লাহ, আল্লাহ রিজিকে যা রাখছে আলহামদুলিল্লাহ। তো ভাই কেমন আছেন আপনি? আছি আলহামদুলিল্লাহ, সর্বদিক থেকে মিলে শুক্রিয়া। তারপরে মনে অনেক দুঃখ যে গত বছর বা আগের বছরগুলো অনেক আনন্দে গিয়েছিল, কিন্তু এখন যখন আমরা মালয়েশিয়া চলে আসলাম, দেশ ত্যাগ করে, ফ্যামিলি নাই, আত্মীয় স্বজন নাই, বাবা মা নাই, প্রত্যেকেই ছেড়ে যখন আমরা এখন দূর প্রবাসে চলে আসছি, একটু কষ্ট লাগে। তারপর যখন নিজের জায়গায় ছিলাম, মসজিদের ইমামতি নিয়ে সর্বদিক থেকে আলহামদুলিল্লাহ ভালো সুখে ছিলাম। এখন ওটা আফসোস লাগে যে মুসল্লিরা আসে সালাম দিত, কথা বলতো, ঈদের দিন ঈদ মোবারক, কত কি আনন্দ ছিল, কিন্তু এখন আর ওইটা নাই। তবে আমরা আশাবাদী, দোয়া চাই আল্লাহ যেন আমাদেরকে পুনর্ন্যায় সবার সাথে সুখে থাকার তৌফিক দান তো করে। যাক ভাই, আমি আপনার কাছে আজকে একটা অনুরোধ করবো। প্রবাসে আসছেন, দেশে যেরকম আপনি মুসল্লিদেরকে নিয়ে থাকতেন, এখানে যারা আপনারা এখানে 50,000 জন আপনারা একসাথে থাকেন, ঠিক আছে? জি। ওনাদেরকে দিনের দাওয়াত দিবেন, যাতে 5 ওয়াক্ত অবশ্যই নামাজ পড়ার ইনশাআল্লাহ, চেষ্টা করেন। কারণ অবশ্যই। আমরা ক্ষণিকের জন্য এই দুনিয়াতে আসছি, আজকে আসি কালকে আমরা চলে যাব, কিছু যাবে না সাথে, ঠিক আছে? যদি একটু দিনের দাওয়াত দিতে পারেন, একটা মানুষ যদি ইমানের পথে আনতে পারেন, একজন মানুষ যদি নামাজি তৈরি করতে পারেন, আল্লাহ রাব্বুল আলামিন হয়তো এর উসিলে আপনার আমার নাজাতের একটা ফয়সালা হয়ে যাবে। অবশ্যই। এক কবিতার প্রভাতে বলেন, জমানা বয় খালি রাখতা নেহি, গুজাস্তা জমানা ফেরাতা নেহি। আজকে আমার যেটা আছে আগামীকাল থাকবে না, তবে আমি যে ভালো কাজটা করে যাব সেটা আমার কাজে আসবে একদিন। জি ভাই। এটাই আমাদের জন্য দরকার। আজকে আমি দূর প্রবাস হয়েছি, তার মানে এমনটা নয় যে আমি আমার আপন রবকে ছেড়ে দিছি। আমি দূরে আসার কোনো অসুবিধা নেই, আমি মুসলমান, আমার একটা পরিচয়। আমি যদি আমার রবকে নিজে পরিচয় জানি না, আমল করি, অন্যকে দাওয়াত দেই, এটা আমার জন্য প্রাপ্য, আর কিছু প্রয়োজন নেই। যাক ভাই, আপনার জন্য অনেক দোয়া রইলো। অবশ্যই ইনশাআল্লাহ আমার জন্য দোয়া চাই, একে অপরের জন্য দোয়া জি করবেন। জি, ইনশাআল্লাহ আমরা আল্লাহ মুসলমান একে আরেক প্রত্যেককে কবুল করুক, এটা আমাদের আশা। ওকে, ইনশাআল্লাহ ভালো থাকবেন। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। ঈদ মোবারক ভাই। আপনাকে ঈদ মোবারক। তো ভাই কেমন আছেন আপনি? জি আলহামদুলিল্লাহ ভালো আছি, আপনাদের তো দোয়ায়। আপনার এই ঈদের আনন্দ কিরকম লাগতেছে? আজকে ঈদের দিন পরিবার ছেড়ে হয়তো প্রথম ঈদ আপনার, তাই না? জি আজকে নতুন প্রথম আসছেন ঈদ। মালয়েশিয়াতে। জি, তো কেমন অনুভূতি আপনি একটু বলেন তো। আপনার জীবনের প্রথম পরিবারের সবাইকে ছেড়ে মালয়েশিয়াতে ঈদ করতেছি, অনুভূতি একটু খারাপই লাগতেছে। তো কিছু করার নাই, আমরা তো এখন প্রবাসে এসে পড়ছি, তার জন্য। যাক ভাই, আসছেন, আইসা যেহেতু পড়ছেন, কষ্ট করেন, টুডে টুমোরে জি। ইনশাআল্লাহ আল্লাহ বলার পরিশ্রম করেন, সৎ পথে থাকবেন, দেখবেন আল্লাহ বলে একদিন আপনার ভাগ্য পরিবর্তন করে দেবেন। নিজের ভাগ্যটা আপনার নিজে পরিবর্তন করতে হবে, কিন্তু আপনাকে চেষ্টা করতে হবে। জি পরিবর্তন তো ইনশাল্লাহ। করবে আল্লাহ, বাট আপনাকে চেষ্টা করতে হবে, ঠিক আছে? জি তো ভালো থাকবেন। আবার ঈদ ইনশাল্লাহ। মোবারক। আপনাকে ঈদ মোবারক। ঈদ মোবারক। ঈদ মোবারক।